বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসাবে কুমিল্লা হোমনা উপজেলা অন্তর্গত ৪ নং চান্দেরচর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লা হোমনা থেকে মোহাম্মদ দিয়াস উদ্দিন এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হাসান জেকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শকল আলী মোল্লার সঞ্চালনায় মাওলানা আব্দুল কুদ্দুস এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রমে শুরু করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলহাজ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বিপি মুকুল, উপজেলা পৌর বিএনপি শাখার আহ্বায়ক সানাউল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম, হোমনা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, কৃষক দলের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জবলুল, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইজ উদ্দিন সাজু, হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এম এ জামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইজুদ্দিন সাজু, চান্দেরচর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক চান্দেরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল কবির আহমেদ কবির, মাসুম মিয়া ফয়েজ, চান্দেরচর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শরীফ শাহ পরান সহ হোমনা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ইফতার দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, আমরা আপনাদের নিকট আসার উদ্দেশ্য হল আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আমরা কেউ একসাথে বসে ইফতার করতে পারিনি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ আমাদেরকে বলেছেন আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে ইফতার করেন। আমার নেতাকর্মী সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন। আমার বার্তা পৌঁছে দেন, দলে থেকে কেউ যদি অপরাধ করে তাহলে তাকে আইনের হাতে তুলে দিবেন এবং দল থেকে বহিষ্কৃত করবেন। অপরাধীর জায়গা বিএনপিতে নয়, অপরাধীর জায়গা হল কারাগারে। প্রধান অতিথি বক্তব্য আরও বলেন, ঈদের পরে নির্বাচনের আমেজ শুরু হবে। আমাকে যদি দল থেকে ধানের শীষের প্রতীক দেয়, আমি নির্বাচিত হলে মরহুম এম কে আনোয়ার স্যারের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। একটি কুচক্র মহল মিথ্যা তথ্যে বিভ্রান্তি করছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না। অপরাধের কোন দল নেই, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন, আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিন। আমরা আছি আপনাদের সাথে।
যে অভ্যুত্থান করেছে সেখানে হোমনা মেঘনায় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তা কেন হয় নাই? এই আমাদের আতন্ত্র প্রহরী জনতা অধ্যক্ষ সেলিম ভাইয়ের নির্দেশনায় আমরা কোনো ক্ষয়ক্ষতি হতে দেই নাই, সবাইকে পাহারা দিয়েছি। কিন্তু আমাদের এই পাহারাকে আওয়ামী দোসররা যদি দুর্বলতা ভেবে ধরে নেন এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন, তাহলে আমরা আপনাদের এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, সাবধান হয়ে যান। আমরা কিন্তু সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গত 15 বছর আন্দোলনে ছিলাম, আজই একজন থাকবো। সকল ষড়যন্ত্রকে ভেঙে দিয়ে নির্বাচন ছিনিয়ে নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে বিএনপি আগামী দিনে সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা এই জনগণের মতামতের ভিত্তিতে সরকার গ্রহণ করতে পারি, এই হোমনা মেঘনায় আসলে অবশ্যই নেতা এই অবৈধ হোমনাকে যে বিশ্ব মানচিত্রে করে দিয়েছেন মরুম এমকেনার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার জন্য আমাদের নেতা তারেক রহমান যোগ্যতম নেতাকে আমাদের কাছে পেলে পাঠিয়েছেন। উনি হচ্ছে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, উনি আমাদের মাটি মানুষের নেতা। দেখেন, উনি বেসরকারি শিক্ষক সমিতির নেতা হিসেবে সারা বাংলাদেশে চলে যান। এই রাজ্যের রোটাতে উনি এই 64 জেলার মধ্যে প্রায় ইফতার করে থাকেন। কিন্তু এই রোজায় উনি সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে ওনার প্রত্যেকটা ইউনিয়নের প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন। কারণ কি? উনি আপনাদের কাছে আসতে যাচ্ছেন, আপনাদের চাহিদা জানতে চাচ্ছেন, আপনাদের চাহিদার সমস্যার ভাগিদার হতে চাচ্ছেন। আমরা ওনাকে সেভাবে বরণ করে নিতে রাজি আছি কিনা? সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে ছোটখাটো ভুল বোঝাবুঝি আছে, আসল সমাধান ভুলে গিয়ে একে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হই, বিএনপিকে শক্তিশালী করি। গত 15 বছর যে জেল জুলুমে পেরেছি, আমরা যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছি, তা থেকে যদি মুক্তি দিতে চাই, ঐক্যবদ্ধতার বিকল্প কিছু নাই। অবশ্যই মন্ত্রী বানাবেন এবং উনি সংসদে গিয়ে আমাদের এলাকার কথা বলবেন, এমকারের অসম্পূর্ণ কাজগুলি উনি সম্পন্ন করবেন। এবং আরেকটা জিনিস তার কথা না বললেই নয়, আমাদের অন্তত সেলিম ভূঁইয়া খুব অল্প সময় হোমনা এবং মেঘনাতে আমাদের সাথে আছেন, কিন্তু অল্প সময়ের মধ্যে মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের সকলের মন জয় করেছে এবং এমকারের অভাবটা পূরণ করেছেন। আমাদের নেতা এমকার মারা যাওয়ার পর আমাদের এলাকা অভিভাবক শূন্য ছিল। এখন আমি একটা খুব বড় পদে আছি, আমি যদি আপনাদের থেকে এটা গ্যাপ সৃষ্টি করি আমার পজিশন অনেক উপরে, তাহলে আপনারা আমার উপর বিশ্বাস স্থাপন করতে পারবেন। এটা একটা মেসেজ আমার নেতা। আরেকটি মেসেজ হলো যে আপনারা জানেন, পত্র পত্রিকায় দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, বিএনপির কোন কর্মী যদি চাঁদাবাজিতে জড়িত হয় তাকে পুলিশে যাওয়ার জন্য আমার নেতা নির্দেশ দিয়েছে। এখন নতুন ভাবে গত 9 তারিখে আমাদেরকে ডেকে আরেকটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশটার জন্য আজকে আমরা কুমিল্লাতে মিটিং করেছি। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, উত্তর, দক্ষিণ 5টা ইউনিটে মিটিং করে নেতাদেরকে জানিয়ে দিয়েছি কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি কোনো নেতা কর্মীর নামে কোনো অভিযোগ থাকে চাঁদাবাজি, আমাদের দেশ নেত্রী মাওলানা খালেদা জিয়া অসুস্থ, সুস্থ হয়ে আমাদের সামনে আবার এসে আমাদের খেদমত করতে পারে সে সুযোগ করে দিও মাওলানা। খাস করে মাওলানা আগামী দিনের দেশ নায়ক আমাদের নেতা করতে পারে সেই তৌফিক রব্বুল আলামিন। বিশেষ করে হোমনা মেঘনার কান্ডারি ছিলেন বরাবর তদর সাহেব, তার কবরে তুমি সবটুকু পৌঁছায় দিও। তারপরে আমাদের সামনে সেলিম ভূঁইয়া সাহেব ছিলেন, তার স্বপ্নগুলো যেন আস্তে আস্তে বাস্তবায়ন করে আমাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারে সেই তৌফিক দান করো।